সাল যায়, এই সুদীর্ঘ 11 বছরেও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের বাস্তবায়ন হয় না। পার্বত্য শান্তি চুক্তি হয়েছে 1997 সালে। 1997 সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো। আজকে প্রায় সুদীর্ঘ 3 দশক অতিক্রম করেছে, পার্বত্য শান্তি চুক্তি আজও বাস্তবায়ন ঘটল না। যেই পার্বত্য চট্টগ্রামে আমরা ভেবেছিলাম শান্তি চুক্তির মধ্য দিয়ে শান্তি ফিরে আসবে, আজকের সেই পার্বত্য চট্টগ্রাম অশান্ত পরিস্থিতি বিরাজ করছে, আপনারা জানেন। আবারও সেখানে আদিবাসী জনগণের সাথে সামরিক বাহিনীর সংঘাত শুরু হয়েছে। আমরা তো এই বাংলাদেশ চাই নাই। আজকে দীর্ঘ 15 বছর পরেও আমাদের কিছু অর্জন হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে। এই অর্জনটি বাস্তব সত্য, এবং আজকে এই অর্জনটি হয়েছে বলেই যুব সমাজ, আপনারা দলে দলে যুব ঐক্য পরিষদের কাঠামোতে এসে আপনারা বাংলাদেশের মানবাধিকারের আন্দোলনকে এগিয়ে নিতে সচেষ্ট হয়েছে। এই সবটাই কিন্তু আমাদের অর্জন। এই অর্জনের মধ্যেও বলতে হয়, সরকার অঙ্গীকার করে, অঙ্গীকার বাস্তবায়িত হয় না। আমাদের দাবির মুখে সরকারি দল সিদ্ধান্ত নিয়েছিলেন 2018 সালে যে তারা যদি সরকারে আসেন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করবেন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করবেন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করবেন, দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন করবেন, এবং বৈষম্য বিলোপ আইন তারা প্রণয়ন করবেন। আপনারা জানেন 2018 থেকে 2023 এই সময়ের মধ্যে আমরা এই অঙ্গীকার সমূহ বাস্তবায়নের জন্য লড়াই করেছি। যখন আমরা গণ অনশনের ডাক দিলাম, কেন্দ্রীয়ভাবে যখন গণ অনশন শুরু, এর মধ্যে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব কবির আনোয়ার সাহেব, তিনি শহীদ মিনারে এসেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তখন আমেরিকায়, তিনি বললেন যে আমেরিকা থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন আপনাদের কাছে আসতে। অন্তত আর যাই হোক 2024 সালের আগেই আওয়ামী লীগের প্রতিশ্রুত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা। তিনি একই সাথে বললেন, তিনি আমার মাধ্যমে আপনাদের অনুরোধ করেছেন আপনারা যাতে অনশনটা ভঙ্গ করেন। আমরা এই কথায় বিশ্বাস করেছিলাম, আমরা আমাদের অনশনটি ভঙ্গ করেছিলাম। তবে অনশন ভঙ্গ করতে গিয়ে একটি কথা বলেছিলাম, আপনারা তো কথা দেন কিন্তু কথা তো রাখেন না। এই সবটাই আপনারা জানেন। এরপরেও আমরা চেষ্টা করেছি 2023 সালের পার্লামেন্টের শেষ অধিবেশন পর্যন্ত যাতে অন্তত জাতীয় সংখ্যালঘু কমিশনটি বাস্তবায়িত হয়, কিন্তু হয়নি। এটাই বাস্তব। 2024 সালের নির্বাচনের আগে সরকারি দলের ইশতেহার প্রণয়ন কমিটি আমাদেরকে ডেকেছিলেন, আলোচনা করেছেন। আমরা আবারও আগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছি যা আপনারা অঙ্গীকার করেছিলেন অথচ বাস্তবায়ন করেন নাই, তা আবার আপনারা ইশতেহারে অন্তর্ভুক্ত করেন।
অঙ্গীকার করেন, তবে মনে রাখবেন এই অঙ্গীকার করার পরে এই অঙ্গীকার যদি বাস্তবায়িত না হয়, বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা বিকল্প চিন্তা করতে বাধ্য হবে, কিন্তু সেই জায়গায় তাদেরকে আপনারা ঠেলে দেবেন না। 2024 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আবার অঙ্গীকার করা হয়েছে। এই অঙ্গীকারের পরেও বারবার প্রথম যে সভাটি হয়েছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এবারে অঙ্গীকার বাস্তবায়নের জন্যেই আমাদের মূল কাজটি পরিচালিত। গত কয়েকদিন আগে জনাব ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনিও সে একই কথাই বলেছেন। আমরা বলতে চাই, অঙ্গীকার খেলা আর দীর্ঘকাল করে লাভ হবে না। আমরা অঙ্গীকারের বাস্তবায়ন চাই। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশটি চাই। আমরা আমাদের অস্তিত্ব এবং সমাধিকার সমমর্যাদা প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। সেদিন রাষ্ট্রধর্ম করার জন্য আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই। আমরা বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকার জন্য ৭১ আমরা মুক্তিযুদ্ধ করি নাই। আমরা আবারও বলতে চাই, আমরা মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশটি চাই। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশটি চাই এবং এই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আবেদন জানাই, অনতি বিলম্বে যে অঙ্গীকারগুলো আপনি করেছেন আপনার নির্বাচনী ইশতেহারে, সংখ্যালঘু স্বার্থ বান্ধব অঙ্গীকার, এই অঙ্গীকার বাস্তবায়নে আপনি দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন, এটি আমরা আশা করি। আজকে এই যুব ঐক্য পরিষদের সম্মেলন থেকে চলুন আমরা বলতে চাই, আমাদের পরবর্তী লড়াইটি হলো সরকারি দলের অঙ্গীকার বাস্তবায়নের আন্দোলনের লড়াই। এই লড়াইতে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ।